স্বাগতম সবাইকে ডাটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমস মাস্টারি সিরিজে। আজকে আমরা কমপ্লেক্সিটি অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আউটলাইন হচ্ছে অ্যালগরিদম কাকে বলে, অ্যানালাইসিস অফ অ্যান অ্যালগরিদম কি জিনিস, আমাদের কয় ধরনের অ্যানালাইসিস আছে, তারপরে একটা অ্যালগরিদমের মধ্যে কি কি কমপ্লেক্সিটিস আছে যেগুলোকে আমরা কনসিডার করি, দেন টাইম কমপ্লেক্সিটি কাকে বলে। এরপরে হচ্ছে আমরা অ্যাসিম্পটোটিক নোটেশন নিয়ে আলোচনা করব। তো অ্যালগরিদম এখন কাকে বলে? ফার্স্ট কোশ্চেন, অ্যালগরিদম হচ্ছে finite number of steps to solve a particular problem. তার মানে হচ্ছে আমরা কোনো একটা প্রবলেম যদি সমাধান করতে চাই তাহলে অবভিয়াসলি আমাদের স্টেপগুলো কি হতে হবে, ফিনিট নাম্বার থাকতে হবে। ইনফিনিট কোনো কোড আসলে কোনো পার্টিকুলার প্রবলেমের সমাধান হইতে পারে না। আপনি চিন্তা করি যে সাপোজ আমাদের কাছে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এক্স প্রবলেম। এখন এ নামে একজন ব্যক্তি আছে যে হচ্ছে ৬ লাইনে এই প্রবলেমটা সমাধান করছে। আর বি নামে আরেকজন আছে যে হচ্ছে এটা ১০ লাইনে সমাধান করছে। এখন আমি যদি মনে করি যে আমার ইনপুট হচ্ছে একটা, তাহলে একটা ইনপুটের জন্য এটা ৬ লাইন চলবে, এটা হচ্ছে ১০ লাইন চলবে। ওকে। যদি এখন আমার ইনপুট হয় ১০ টা, তাহলে এটা কতক্ষণ চলবে? তাহলে এটা ৬ গুণ ১০ 60 টাইম চলবে। আর এটা হচ্ছে ১০ মাল্টিপ্লাই বাই ১০ 100 টাইমস চলবে এটা। আমরা যে এই যে মুখে, মুখে একটা ক্যালকুলেশন দাঁড় করাচ্ছি যে হ্যাঁ, এটা 60 টাইম চলবে, এটা 100 টাইম চলবে। আর এই যে 60 obviously 100 এর চেয়ে ছোট। তো এইটা দেখে আমরা বুঝতেছি যে এটার টাইম B এর সমাধানের চেয়ে অনেক কম লাগবে। এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। এনালাইসিস অফ এন অ্যালগরিদম হচ্ছে একটা অ্যালগরিদম এক্সিকিউট করার সময় টাইম, মেমোরি বা আদার রিসোর্স সে কি করে? ইউটিলাইজ করে। এই যে টোটাল সে যে যা ইউটিলাইজ করতেছে, যে রিসোর্স সে নিচ্ছে, এই যে কমপ্লেক্সিটিস গুলা, এই রানিং টাইম কমপ্লেক্সিটিস যে আমরা ক্যালকুলেট করি, এটাকে আমরা কি বলতেছি? এনালাইসিস অফ এন অ্যালগরিদম। সো এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি এনালাইসিস অফ এন অ্যালগরিদম। সো আমাদের কাছে আসলে কয় ধরনের এনালাইসিস আছে? আমাদের কাছে আসলে ২ ধরনের এনালাইসিস আছে। একটা হচ্ছে আমাদের প্রায়োরি এনালাইসিস, একটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র এনালাইসিস। আচ্ছা, একটা জিনিস আ লক্ষ্য করলে হয়, ধরা যাক আমাদের কাছে ২ টা পিসি আছে। একটা হচ্ছে ডুয়াল কোরের পিসি, আরেকটা হচ্ছে কোর i5 এর পিসি। কোর i5 এর পিসি। আমাদের কাছে ২ ধরনের পিসি আছে। একটা প্রসেস বা একটা অ্যালগরিদম বা একটা সলিউশন রান হইতে যদি এখানে ৩ সেকেন্ড সময় লাগে, obviously আমরা সিউর কোর i5 যেহেতু আরো ফাস্টার, তাহলে এখানে তার আরো কম সময় লাগবে। ধরলাম ১ সেকেন্ড সময় লাগতেছে। আচ্ছা, এটা যদি সুপার কম্পিউটার হয় আমাদের, তাহলে কি হবে? সুপার কম্পিউটারের কথা চিন্তা করি আমরা। তাহলে দেখা যাবে যে এটা মাত্র 0.01 সেকেন্ডে সমাধান হচ্ছে। তাই না? এটা কখন হচ্ছে? যখন আমরা কোনো একটা ডিভাইসের মধ্যে রান করতেছি। তারপরেই কিন্তু আমরা কিন্তু জানতে পারতেছি যে কোন ডিভাইসে কতটুকু সময় লাগতেছে। এই জিনিসটাকে আমরা বলি posterior analysis। তার মানে হচ্ছে আফটার এক্সিকিউশন আমরা আসলে বুঝবো যে আমার কতটুকু সময় যাচ্ছে। আর যেহেতু একেকটা হার্ডওয়্যারের জন্য একেক ধরনের সময় আসতেছে, তার মানে হচ্ছে এটা হার্ডওয়্যার কি? ডিপেন্ডেন্ট। অন দ্য আদার হ্যান্ড আমাদের হচ্ছে প্রায়োরিটি অ্যানালাইসিস আছে। সেটা হচ্ছে বিফোর এক্সিকিউশন। তার মানে হচ্ছে কোনো কিছু রান কোনো ডিভাইসে, কোনো ফিজিক্যাল ডিভাইসে রান করার আগেই আমরা কি করি? এটাকে ক্যালকুলেট করি যে আসলে তার কতটুকু সময় লাগতেছে বা সিপিইউ কতটুকু ইনস্ট্রাকশন নিচ্ছে বা কতগুলো প্রসেস নিচ্ছে বা তার কম্পিউটেশনাল পাওয়ার কতটুকু লাগতেছে। আর এটা কোনো হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট না। এটা হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু এটা হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট, তার মানে হচ্ছে এখানে আমরা যেটা ক্যালকুলেট করব যতটুকু সময় লাগবে, সাপোজ এটা আমার Y অ্যামাউন্ট টাইম লাগতেছে। তাহলে এটা ডুয়াল কোর পিসি হোক অথবা কোর i5 হোক অথবা সুপার কম্পিউটার হোক, সবার জন্য কিন্তু Y টাইম সময়ই লাগবে আমার। তার মানে আমরা বলতে পারি এটার যেই এনালাইসিস সেটা হচ্ছে ইউনিফর্ম। কারণ সবার জন্য কিন্তু সমান সময় লাগতেছে আমাদের। তো আমরা আসলে কোন ধরনের এনালাইসিস করি? আমরা মোস্টলি প্রায়োরি এনালাইসিস করি। কারণ হচ্ছে একেক ডিভাইসে যেহেতু একেক রকম সময় লাগবে, সো আমরা ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে তো লাভ নেই আমাদের। আমরা যখন একটা অ্যালগরিদম লিখবো বা একটা অ্যালগরিদম নিয়ে আলোচনা করব, তখন শুরুতেই আমরা বুঝার চেষ্টা করব যে এই টোটাল অ্যালগরিদমটুকু কতটুকু রিসোর্স নিবে, কতটা সময় নিবে। সো মোস্টলি উই আর ইন্টারেস্টেড অন প্রায়োরি অ্যানালাইসিস।
ওকে, কমপ্লেক্সিটিস অফ এন অ্যালগরিদম। সো যখন এনালাইসিস আমরা করতেছি, তখন আমাদের সামনে ২ ধরনের কমপ্লেক্সিটি সামনে চলে আসে। একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, আরেকটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। তো টাইম কমপ্লেক্সিটি কি? সেটা হচ্ছে একটা অ্যালগরিদম চলার সময় যতটুকু সময় সে কনজিউম করে, তার যতটুকু সময় লাগবে সেটাকে আমরা টাইম কমপ্লেক্সিটি বলতেছি। আর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে একটা অ্যালগরিদম চলার সময় সে যতটুকু মেমোরি অথবা স্টোরেজ সে ইউটিলাইজ করে সেটাকে আমরা স্পেস কমপ্লেক্সিটি বলতেছি। আ মোস্টলি উই আর ইন্টারেস্টেড অন টাইম কমপ্লেক্সিটি। আমরা টোটাল এই সিরিজে স্পেস কমপ্লেক্সিটি নিয়ে তেমন বেশি আলোচনা করব না। আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করব এখানে। এখন কথা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কাকে বলে? আ টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আ টোটাল নাম্বার অফ সিপিইউ কম্পিউটেশন রিকোয়ার্ড টু এক্সিকিউট অ্যান অ্যালগরিদম। ওকে, আমরা আ শুরুতে কিন্তু একটা এক্সাম্পল দেখছি। সেটা হচ্ছে এক্স যেই প্রবলেম আছে এই প্রবলেমের সমাধান কিন্তু এ আর বি ২ জন প্রোভাইড করছে। তো আমরা দেখলাম যে একজনের হচ্ছে 60 ইউনিট সময় লাগতেছে, আরেকজনের হচ্ছে 100 ইউনিট সময় লাগতেছে, যেটা অনেক বেশি। টাইম কমপ্লেক্সিটি জিনিসটা এটাই, সেটা হচ্ছে এস্টিমেশন অফ টোটাল সিপিইউ কম্পিউটেশন রিকোয়ার্ড টু এক্সিকিউট অ্যান অ্যালগরিদম। একটা অ্যালগরিদম এক্সিকিউট করার জন্য সিপিইউর কতটুকু কম্পিউটেশন লাগতেছে সেটাকে আমরা এখানে কি করব? ক্যালকুলেট করব, এস্টিমেট করব। যেহেতু প্রায়োরি আ এনালাইসিস এর উপর আমরা নির্ভর। সো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ধারণা। এটা কিন্তু একদম মানে এক্সাক্ট ধারণা না। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেশন যে আসলে তার কতটুকু সময় লাগতেছে। ওকে? তো ফাইনালি হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশন। আচ্ছা, আমরা যেই টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বললাম যে কার কতটুকু সময় লাগতেছে, এই যে কতটুকু টাইম লাগতেছে, সিপিইউ কম্পিউটেশন কতটুকু তার খরচ হচ্ছে, তারপরে হচ্ছে আমরা এই যে এত ধরনের এনালাইসিস করলাম, obviously এটা আমরা কি ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে এটা প্রকাশ করব। যেই ম্যাথমেটিক্যাল টার্মিনোলজির মাধ্যমে বা নোটেশন এর মাধ্যমে আমরা আম একটা অ্যালগরিদমের রানিং টাইম এক্সপ্রেস করি, তাকে আমরা বলতেছি অ্যাসিম্পটোটিক নোটেশন। অ্যাসিম্পটোটিক নোটেশন টোটাল ৫ ধরনের। তবে আমরা এখানে ৩ ধরনের জিনিসটা দেখব। একটা হচ্ছে বিগ ও, দেন হচ্ছে আমাদের বিগ ওমেগা, ফাইনালি হচ্ছে আমাদের বিগ থিটা। ওকে, আমরা এই ৩ ধরনের অ্যাসিম্পটোটিক নোটেশন নিয়ে এখন আলোচনা করব। বিগ ওমেগা হচ্ছে আমাদের আপার বাউন্ড। এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের আপার বাউন্ড। আ এটা হচ্ছে বিগ ওমেগা মানে হচ্ছে লোয়ার বাউন্ড। আর এটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি। কারণ যেহেতু এভারেজ সবসময় কনস্ট্যান্ট থাকবে। আপার বাউন্ড মানে হচ্ছে worst কেস, মানে সবচেয়ে খারাপ অবস্থায় সেটার কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি কত সেটা আমরা বের করি। লোয়ার বাউন্ড হচ্ছে বেস্ট কেস। একদম ভালো, মানে একদম ১ম এই আমাদের সমাধান হয়ে গেছে বা একদম শুরুতে আমরা সমাধান করতে পারতেছি। এটা হচ্ছে বেস্ট কেস। তাহলে সেই সময় আমাদের কমপ্লেক্সিটি কি? সেটা হচ্ছে বিগ ওমেগার মাধ্যমে আমরা প্রকাশ করি। আর বিগ থিটা হচ্ছে এভারেজ কমপ্লেক্সিটি। বিগ থিটা হচ্ছে কি? তাহলে আমাদের এভারেজ কমপ্লেক্সিটি। সো আমরা যখন কোনো অ্যালগরিদম নিয়ে আলোচনা করি, যখন কোনো অ্যালগরিদম শিখি, তখন আমরা বিগ ও জাস্ট এইটার উপরে ফোকাস করি। কারণ সবচেয়ে খারাপ যেটা হচ্ছে সেটা যদি আমরা হ্যান্ডেল করতে পারি, তাহলে কিন্তু আমাদের আর বেস্ট আর এভারেজ নিয়ে চিন্তা করতে হয় না। সো আমরা যত ধরনের অ্যালগরিদম শিখব, সবগুলাতে আমরা worst case complexity নিয়ে মোস্টলি আলোচনা করব আমরা। যদি রিক্যাপ করি তাহলে আজকে আমরা কি শিখলাম? সেটা হচ্ছে অ্যালগরিদম কি সেটা জানলাম। এনালাইসিস অফ এন অ্যালগরিদম সম্পর্কে জানতে পারছি। টাইপস অফ এনালাইসিস ২ ধরনের, প্রায়োরি এবং পোস্টেরিয়র। তারপরে হচ্ছে আমরা কমপ্লেক্সিটিস অফ এন অ্যালগরিদম, এখানে হচ্ছে টাইম আর স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে জানছি। তারপরে টাইম কমপ্লেক্সিটি কি সেটা দেখলাম। ফাইনালি আমরা অ্যাসিম্পটোটিক নোটেশন নিয়ে আলোচনা করছি। সো আজকের লেকচার এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।